তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা। তো প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন সন্ধ্যে থেকে। তো এখানে বোনও রেডি হয়ে নিয়েছে। এই যে আমরা আজকে যাচ্ছি একটু আশেপাশে এলাকার ঠাকুরগুলো দেখতে। স্কুটি নিয়ে যাব, আর মেয়ে যাবে না, মেয়েরা কালকে যাব। কালকে গাড়ি ভাড়া করা হয়েছে, রিমিয়া আছে, সবাই একসাথে কালকে যাব। তো এখন বোন রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, বাবান রেডি হয়ে গেছে, আর সঞ্জীব শুধু রেডি হতে বাকি আছে। তো একটু পরে বেরোচ্ছি। তোমরা যখন এই ভিডিওটা দেখছো তখন পুজো প্রায় শেষই হয়ে গেছে। তোমাদের সকলের পুজোটা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার পুজো খুব ভালো কেটেছে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করব, যে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই কাছ থেকে এসেও। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। পঞ্চমী দিন রাতে আমাদের ব্যান্ডেলের মধ্যে যে ঠাকুরগুলো হয় সেগুলোই দেখতে বেরিয়েছিলাম। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এটা দিয়েই ঠাকুর দেখা প্রথম শুরু করেছিলাম। কিন্তু এমন এক কাণ্ড ঘটলো যে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়েছিলাম, ভেতরে আর ঢুকতে পারিনি, আর ঠাকুরও দেখতে পারিনি। আসলে জুতোটা গেছিল ছিঁড়ে। আর সেই সময়টা এত খারাপ একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে কি বলবো। যা, জুতো ছিঁড়ে গেল, জুতো ছিঁড়ে গেল আমার। সঞ্জীব তারপর দোকান থেকে একটা ফেভিকুইক এনে দিয়েছিল, সেটা দিয়েও আর লাগছিল না জুতোটা। শেষে জুতোটা হাতে নিয়ে খালি পায়ে আমি দাঁড়িয়েছিলাম গাড়ির কাছে, আর ওরা গেছিল ঠাকুর দেখতে ভেতরে। তো বোন আবার আমার জন্য ভেতর থেকে একটু ভিডিও করে নিয়ে এসেছিল যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। ঠাকুর দেখতে এসে তো আমার অবস্থা খারাপ। আমি প্রথম ঠাকুরটা দেখতেই পেলাম না, সবে উঠতে যাবো আর আমার জুতো গেল ছিঁড়ে। এই জুতোটা আবার কেনা হলো, এরা জুতোটা নিয়ে নিয়েছি, গাড়ির ডিকিতে আছে। আর এই জুতোটা কিনে আবার পরলাম আপাতত। তো যা তা অবস্থা, জুতো ছিঁড়ে গিয়ে এরকম বোধহয় পুজোতে প্রত্যেকটা মানুষের সাথেই এরকম কিছু না কিছু হয়। এখন আর মুচি কোথায় পাবো, তাই জন্য আবার নতুন একটা জুতো কিনে পরে এলাম। তো এখন আবার দ্বিতীয় ঠাকুর দেখতে এসেছি, তোমাদের দেখাই। এখান থেকে পুজো শেষ হয়ে গেলেও এই ভিডিওগুলো যখন এডিট করছি তখন দেখছি, আর সেই সময়গুলো মনে করে মনটা এত খুশি হয়ে যাচ্ছিল। আর তোমাদের সাথে শেয়ারও করছি, এটা ভেবেও খুব ভালো লাগছে। এখানে এখন দিকে লাইন করেছে, আজকে থেকে লাইন দিয়ে মানে অনেকটাই লাইন প্রায় সামনে আছে, লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছে। ওদিকে ভিআইপি পাসও আছে, 20 টাকা করে টিকিট। লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়িয়েই ঠাকুর দেখবো। আর লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখার মজাটাই আলাদা। এই যে প্যান্ডেলটা, এটা হচ্ছে দ্বিতীয় প্যান্ডেল, মানে প্রথম ঠাকুরটা তো আমি দেখতেই পারিনি, এটাই আমার কাছে প্রথম প্যান্ডেল। তো যাই হোক, এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল, আর ভেতরের কাজটাও খুব ভালো লেগেছে আমার। এখানকার প্যান্ডেলটা জাস্ট অসাধারণ হয়েছে, খুব সুন্দর। তোমাদের দেখালাম, দেখো আমার পিছনে সুন্দর হয়েছে। এখন এখানে হয়ে গেছে ঠাকুর দেখা, ওখান থেকে বেরিয়ে আবার একটা জায়গায় যাবো, গোল আইসক্রিম খাবে। আর প্যান্ডেল থেকে বেরিয়েই এখানে একটা ছোটখাটো মেলাও বসেছিল। তো সেই দেখে বাবানের তো আর বায়নার শেষ নেই, ও প্রথমে আইসক্রিম থেকে শুরু করলো। আইসক্রিমের দোকানে গিয়ে হাজির, কে আইসক্রিম কিনে দিয়ে তারপর আইসক্রিমের দোকানের পাশেই ছিল ফুচকার দোকান। তো আমি আর বোন সামনে ফুচকা দেখে আর তো থাকতে না পেরে ফুচকা দিয়েই শুরু করলাম। তারপর সেখান থেকে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আবার গেলাম পরের ঠাকুর দেখতে। এক্স্যাক্টলি প্যান্ডেলগুলোর যে জায়গা, সেই জায়গাগুলোর নাম আমার এখন ঠিক মনে পড়ছে না, আর আমি অতটা চিনিও না, তাই নামগুলো বলতে পারছি না। তবে তোমরা যারা প্যান্ডেলের মধ্যে থাকো তারা হয়তো প্যান্ডেলগুলো দেখে নিশ্চয়ই চিনতে পারবে। যাই হোক, মা তো সব প্যান্ডেলের ভেতরেই সমান, একই। এই প্যান্ডেলটার ভেতরটা আমার মনে হলো রাজস্থানী চিত্রটাই তুলে ধরা হয়েছে মেনলি। রাজস্থানী পোশাক পরা এই যে নারী পুরুষের যুগল ঘুরছিল, এটা দেখে আর কি আন্দাজ করলাম। এখানের এই প্যান্ডেলের ভেতরে সৌন্দর্যটাও অসাধারণ লাগছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম, বোন আমি সেলফি তুলছিলাম, তারপরে
রিলস বানাচ্ছিলাম, অনেকক্ষণ সময় কাটিয়েছি। প্রতিটা প্যান্ডেলই অসাধারণ হয়েছিল, আর তার সাথে প্রতিমাগুলো। সবাই বলে কলকাতার ঠাকুরই বেস্ট বা প্যান্ডেলগুলোই বেস্ট হয়, তো আমার মনে হয় কলকাতা তো বেস্ট হয়ই, কিন্তু আমাদের এলাকার আশেপাশেও আমাদের ঘুরে দেখা উচিত, সেখানকার প্যান্ডেলগুলোও যথেষ্ট সুন্দর হয়। এই যে এই মায়ের মূর্তিটা একবার দেখো, মুখটা একটু অন্যরকম কিন্তু কত মিষ্টি দেখতে। এক একটা প্যান্ডেল এক এক রকম সুন্দর হয়েছিল, আর ভেতরে এত মাইকের আওয়াজ হচ্ছিল যে অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি। আমাদের এখানে ব্যান্ডেলের লাস্ট ঠাকুর দেখা হয়ে গেছে। ঠাকুর দেখার পর এখন বাবা নাগরদোলনা দেখতে পেয়েছে, নাগরদোলনা দেখে এখন ওর বায়না নাগরদোলনা চড়বো। ওই যে বাবান, বাবান, এই বাবাই। তো ওখানে নাগরদোলনাটা চড়া হয়ে গেলে তারপর আমরা আবার যাবো চুঁচুড়োর দিকে। চুঁচুড়োতেও অনেকগুলো ঠাকুর হয়েছে, ওখানে যাবো। আর এখন যে প্যান্ডেলটা দেখছো, এই জায়গাটার নাম আমি জানি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে পেয়ারা বাগানের ঠাকুর। আমরা প্রায় অনেকগুলো ঠাকুরই দেখে ফেলেছি। ঠাকুর দেখতে আজকে বেরিয়ে আমরা আমাদের এই এলাকাতেই ব্যান্ডেলের এখানে প্রচুর ঠাকুর হয় ভেতরে ভেতরে, আমরা সেটা আমি দেখিনি কোনোদিনও। আমি কলকাতার ঠাকুরটা বেশিরভাগ দেখেছি। আজকে এবারে কলকাতার ঠাকুরটাও দেখার সময় পাইনি, আর দেখার অবস্থা মতন ছিলও না। যাই হোক, এখন এখানে এই আমাদের এখানে জায়গাটার নাম হচ্ছে বেগুনতলা। এখানে বেগুনতলার প্যান্ডেল এটা তোমাদের দেখায়, চুঁচুড়ার বেগুনতলার প্যান্ডেল এটা। এখন ঠাকুর দেখার আগে বাবান এখন মিকি মাউসে চড়ছে। এই যে মিকি মাউস দেখেছে, এখন ও মিকি মাউসে চড়বে। বাবান তুমি চড়ো। এখানে এই প্যান্ডেলের থিমটা একটু অন্যরকমের ছিল। এনাদের থিমের মাধ্যমে সোশ্যাল কিছু মেসেজ তুলে ধরেছিলেন এনারা। আমি তো ভেতরে ঢুকে প্রথমে ঠাকুর কোথায় খুঁজে যাচ্ছিলাম সেটাই, কিন্তু এই লেখাগুলো দেখছিলাম, তোমরা একটু জুম করে দেখলে বুঝতে পারবে। এনারা মেনলি শিশু শ্রমের যে সমাজে কতটা অপরাধ সেটাই তুলে ধরেছিলেন। তো অনেকক্ষণ ধরে সবটা দেখার পর আমি বুঝতে পেরেছিলাম। এপাশে আবার আদালতের একটা ছোট্ট অংশ তুলে ধরা ছিল। তারপর অবশেষে অনেকক্ষণ পরে মায়ের মূর্তি দেখতে পেলাম। মা তার সন্তানদের নিয়ে একটু অন্য রূপে এখানে দাঁড়িয়ে আছেন। আমার এই সমস্তটা ঘুরে ঘুরে দেখতে অনেকটাই সময় লেগেছিল, আর সত্যি বলতে ওনাদের এই থিমের যে কনসেপ্টটা, এটা আমার খুবই ভালো লেগেছে। তারপর সেখান থেকে বেরিয়ে মেলার এই দোকানগুলোতে চোখ আটকালো। এখানে বিক্রি হচ্ছিল শান্তিনিকেতন স্পেশাল সব জুয়েলারি। তো এখান থেকে বোন আর আমি, রিমি আর মেয়ের জন্য আর আমাদের নিজের জন্য কিছু জুয়েলারি কিনেছিলাম। এখানকার থিম ছিল পুরীর জগন্নাথ মন্দির। তো আমি কখনো পুরীতে যাইনি, আর জগন্নাথ মন্দিরটা কেমন হয় সেটাও জানি না। তো এখানে আমি প্যান্ডেলের মাধ্যমে সামনে থেকে দেখলাম, আর এর ভেতরের সৌন্দর্যটাও ছিল অসাধারণ নজর কাড়া। অন্ধকার দেওয়ালের গায়ে সুন্দর কারুকার্যগুলো ফুটে উঠেছিল স্পটলাইটের আলোয়, আর তার সাথে ছিল নানান দেবদেবীর মূর্তি।
সেদিনের মতো ঠাকুর দেখার পাট মিটিয়ে সব শেষে এলাম পেট পুজো করতে। ঠাকুর দেখা আমাদের মোটামুটি কমপ্লিট। এখন এসছি, পেট পুজো তো করতেই হবে, আর রাত 12টা বেজে গেলে ষষ্ঠী পড়ে যাবে। ষষ্ঠীতে তো আমার আর বোনের দুজনেরই নিরামিষ, তার জন্য এখন খাবারটা খেয়ে নিই। আর দুটো ঠাকুর আছে, চুচুড়াতে দুটো ঠাকুর দেখে তারপরে হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ তুমি বন্ধ করো। তো ঠাকুর দেখা তো হয়ে গেছে মোটামুটি। এখন আমরা চুচুড়ো এসেছি স্পাইসিতে। আমি এখানে প্রথম এসেছি, বোন আর সঞ্জীবের আগে এখান থেকে ওদের অ্যানিভার্সারিতে খেয়ে গেছে। এখানকার নাকি খাবার খুব ভালো, তো দেখা যাক। আমরা এখনো অর্ডার কিছু করিনি, কি কি মেনু এই নিচ্ছি, তো গরম করে দিচ্ছি। বোন আর সঞ্জীব এখন মেনু ডিসাইড করছে ডিনারে কি খাবো। প্রায় 11:30 বেজে গেছে। বাবান বাবান তুমি হ্যাপি? এটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা। তো সেদিন এতটাই রাত হয়ে গেছিল যে খাবারের কোনো অপশানই ছিল না, শুধুমাত্র বিরিয়ানি আর ফ্রাইড রাইসই পাওয়া যেত, তাও ওটা লাস্ট অর্ডার ছিল। তো আমি যেহেতু বিরিয়ানি খাই না, সেই জন্য ফ্রাইড রাইস আর চিলি পনিরের অর্ডার দেওয়া হয়েছিল। এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এই বেরোলাম। এখন প্রায় 12টা বেজে গেছে, না 12টা বেজে গেছে, 12:10 মতো বাজে। এখন অনেকটা রাস্তা যেতে হবে আমাদের বাড়ি। এখন রাস্তা প্রায় মাঝখানে ফাঁকাই হয়ে গেছে, হয়তো এখানে একটু জমজমাট আছে। এখন কিনলাম আইসক্রিম পার্লার থেকে। বাবানের বায়না আইসক্রিম খাবে। হ্যাঁ এই তো বাবান এখানে এই যে মনি। তো 3টে আইসক্রিম কেনা হলো, ওটাই শেয়ার করে খাবো আমি, সঞ্জীব, বোন আর বাবান মিলে। বাবানের তো গোটা একটা, আমাদের চকলেট। আমি নিয়েছি বাটারস্কচ আর ওরা খাবে চকলেট। তো কেমন ভুলি আজকে? দারুণ দারুণ এনজয় করলাম। আজকে অনেক ঠাকুর দেখা হয়েছে। আমি ভাবিনি যে আজকে এত সুন্দরভাবে ঘুরতে পারবো, বিশেষ করে আমার ছেলেকে নিয়ে। যা কম জ্বালিয়েছে, ভালোভাবে ঘুরেছে। তো আজকে আর কারোরই এনার্জি আর বেঁচে নেই। সেই সন্ধ্যে থেকে আমি ডিউটি করে এসেছি, এসে তারপরে সেই একটু রেস্ট নিয়ে নিই, একদম ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। এখন বাড়িতে বাঙালি বস, আমাদের তো যতই খাটনি হোক সারাদিন আমিও অনেক খেটেছি, তাও আমাদের ক্লান্তি নেই। দুর্গাপুজোর বছরে একবার আমাদের দুর্গাপুজো, তো সেটা তো দেখতেই হবে, সেটা মিস করা যাবে না কোনো মতেই। কাজ তো মানে কন্টিনিউ সারা বছরই থাকে। আজকে আর কারোর মধ্যে কোনো এনার্জি বেঁচে নেই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। এখন ফিরছি বাড়ি যেতে প্রায় 40 মিনিট মতো লাগবে। রাস্তা মাঝখানে প্রচুর ফাঁকা, বাড়ি গিয়ে আর ভালো লাগবে না, তখন ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়তে ইচ্ছে করবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে। যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ষষ্ঠীর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ যেন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আর দাঁড়াও, বাবান তোমাদেরকে বাবান শুভ শারদিয়া বলে দিয়েছে। তোমরা সবাই পুজোতে খুব ভালো করে ঘুরবে আর আনন্দ করবে, মজা করবে, তাই তো? তো আজকের মতো টাটা করে দাও, টাটা।